আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, অনেকেই দোয়া চান যে আমার বাচ্চার অনেক রাগ, অনেক জেদ, অনেক দুষ্টামি করে, অনেক ছোটাছুটি করে। ছোটাছুটি করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়, সে নিজেই কেটে যায়, ছিঁড়ে যায়, ফেড়ে যায়, বাসার অনেক জিনিস নষ্ট হয়। এই ছোটাছুটি, দুষ্টামি, জেদ, রাগ, এগুলো কমানোর কোনো দোয়া বা পদ্ধতি আছে কিনা? কোরআনে একটা পদ্ধতি রয়েছে। যেসব বাচ্চাদের রাগ বেশি, জেদ বেশি, দুষ্টমি করে বেশি, ছটফটানি বেশি করে, ছোটাছুটি বেশি করে, যে কোরআনে কারিমের সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াত, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আবারও পাঠ করছি, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এই আয়াতটি বিসমিল্লাহ সহ সন্তানের, বাচ্চার কপালে, মাথার যে কপালের উপরে যে চুল, এই চুলের উপরে, কপালের উপরে রেখে বিসমিল্লাহ সহ ৭ বার এই আয়াতটি পাঠ করবেন। ৭ বার ঘুমানোর, যখন রাত্রেবেলা ঘুমিয়ে থাকে বা ঘুমন্ত অবস্থায় যখন থাকে, ৭ বার পাঠ করবেন। পাঠ করে তার চেহারা এবং 2 কানে ফু দিবেন। তার চেহারা পুরা মুখের উপরে এবং 2 কানে ফু দিবেন। ইনশাল্লাহ কিছুদিন, 21 দিন পর্যন্ত, 21 দিন পর্যন্ত এই আমল করবেন। 21 দিনের আগে ইনশাল্লাহ আপনার বাচ্চার রাগ, জেদ, দুষ্টামি, ছটফটানি ইত্যাদি সব চলে যাবে। পরীক্ষিত আমল। অনেক বুজুর্গানি দিনে আমল করেছেন, মানুষকে আমল দিয়েছেন, সবাই উপকার লাভ করেছেন। তাহলে আমরা বাচ্চার কপালের উপরে ৭ বার মানে হাত রেখে, ৭ বার এইভাবে হাত রেখে ৭ বার বিসমিল্লাহ সহ দোয়াটি পাঠ করে তার চেহারা এবং কানে, 2 কানে ফু দিব। ইনশাল্লাহ বাচ্চার জেদ, রাগ, দুষ্টামি সব দূর হয়ে যাবে। আমি